তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো বন্ধুরা, তোমরা এর আগে ভিডিওটা দেখেছো বাগধারা থেকে। সেখানে আমরা কিন্তু বাগধারা কেন পড়বো বা বাগধারার প্রয়োজনীয়তা কী রয়েছে, হ্যাঁ? তো সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছি। তো আজকে আমরা 50টি বাগধারা নিয়ে আলোচনা করব। হুম? তো এই 50টির মধ্যে তোমরা অবশ্যই তোমাদের এক্সামে এগুলার থেকে পেয়ে যাবে, এটা আমাদের গ্যারেন্টি। কারণ এগুলার থেকে বেশি পড়ে এবং এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে এরকমভাবে আলোচনা করি, তোমরা সকলে জানো, সিলেবাস ভিত্তিক এবং প্রশ্নের লেভেল অনুযায়ী। তো আজকে আমরা এই যে 50টি বাগধারা আলোচনা করব, সেটা পঞ্চায়েতের এক্সাম কিন্তু এসেওছে। তোমরা তোমরা যদি ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, তোমরাই বলে দিতে পারবে যে কোনটা এসেছে। হ্যাঁ, তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথম কি রয়েছে? অহিনকুল সম্পর্ক। অহিনুকুল সম্পর্ক মানে এর যে আমরা মিনিংটা যদি আমাদের মানেটা যা বলতে হয়, সেটা হচ্ছে স্বভাব বৈরিতা। অর্থাৎ স্বভাব বৈরিতার ব্যাপার একটা রয়েছে, সেটাকে আমরা অহিনুকুল সম্পর্ক মানে বাগধারায় আমরা বলে থাকি। তাহলে দেখো, উদাহরণটা দেখো, দুই ভাইয়ের মধ্যে সম্প্রীতি নেই, বরং আছে অহিনুকুল সম্পর্ক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, মানে স্বভাব ওই যে বৈরতাটা, সেটার ব্যাপার বলছে। তাহলে এই অহিনুকুল সম্পর্ক, তাহলে এটার যে অর্থটা সেটা হচ্ছে স্বভাব বৈরতা। তারপরে দেখো অষ্টরম্ভা, এটা তো তোমরা বিভিন্ন এক্সামে দেখে থাকবে। এই অষ্টরম্ভা, এই অষ্টরম্ভা, এই বাগধারাটি। তো এই অষ্টরম্ভা সেটা হচ্ছে ফাঁকি দেওয়া, আমরা সকলে জানি। যেমন উদাহরণটা দেখো, কথার রাজা যে কাজে তার অষ্টরম্ভা হবে। অর্থাৎ কথার যে রাজা, সে কাজে অষ্টরম্ভা হবেই হবে, অর্থাৎ ফাঁকি দেবেই সে। তাহলে অষ্টরম্ভার যে অর্থটা সেটা হচ্ছে ফাঁকি। এটাও তোমরা বিভিন্ন এক্সামে দেখে থাকো। আক্কেল সালামি, সেটা হচ্ছে বোকামির জন্য দণ্ড দেওয়া। অর্থাৎ উদাহরণটা দেখো, তাহলে আরও ভালোভাবে আপনারা বুঝতে পেরে যাবেন। পরের দামি ঘড়ি নিয়ে অত বাবুয়ানা কেন, হারিয়ে ফেললে বহু টাকা আক্কেল সালামি দিতে হবে। অর্থাৎ বোকামির জন্য টাকা দিতে হবে বা দণ্ড দিতে হবে। তারপরে দেখো আকাশ থেকে পড়া, এটাও তোমার বিভিন্ন এক্সামে দেখেছো, খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি বন্ধুরা। তো সেটা হচ্ছে বিস্মৃত হওয়ার ভান করা, অর্থাৎ মানে এরকম বিস্মৃত হওয়ার ভান করা। আপনারা বুঝতে পেরে গেছেন। উদাহরণটা দেখো, চুরির ব্যাপারে সুরেশ সবাই জানে, কিন্তু সে জিজ্ঞাসা করে সেই জন্য আকাশ থেকে পড়লো। মানে এমন ভাব দেখে সে কিছুই জানে না, সেটা হচ্ছে আকাশ থেকে পড়া। তারপরে দেখো 18 মাসে বছর, এটা হচ্ছে দীর্ঘ সূত্রতা। অর্থাৎ উদাহরণ দেখো, তাহলে তোমরা বুঝতে পারে, যার সবতেই 18 মাসে বছর হয়, তার উপর জয়েজ বন্যার্থের উদ্ধারের গুরু দায়িত্ব। অর্থাৎ দমে সে দেরি করছে, সেটাই। আষাঢ়ের গল্প, এটা তোমরা অনেকে শুনে থাকবে। আষাঢ়ের গল্প সেটা হচ্ছে অবাস্তব কাহিনী, এর অর্থটা। এবং তোমরা দেখো উদাহরণটা দেখো, তোমার মতো একটা ভীতু লোক এক চড়ে একটা এর মেরেছে, এমন আকাশে এমন আষাঢ়ে গল্প আমাদের বিশ্বাস করতে হবে? হ্যাঁ। তারপরে দেখো আতে ঘা, অর্থাৎ অন্তের আঘাত করা, এটা তোমরা সকলে জানো সেটা। আতে ঘা দিয়ে কথা বলা হরিহরের চিরকালের বদ অভ্যাস। তারপরে দেখো ইচড়ে পাকা, অর্থাৎ আকাশে অকালে পেকে যাওয়া বা ডোপো হওয়া। যেমন বুড়োর মতো লম্বা চওড়া কথা খুনে বুঝতে পারছো না, ছেলেটা ইচড়ে পেকেছে। তারপরে উত্তম মাধ্যম, এটা তোমরা সকলে জানো। অনেকবার এই তোমরা অনেক লোককে এটা, অনেক শিক্ষক মশাইকেই বলতে দেখবেন যে বলে থাকে উচ্চ মাধ্যম দিয়ে দাও। অর্থাৎ খুব প্রহার, পেটে উচ্চ মাধ্যম পড়ায় ছেলেটার চুরির স্বাদ চিরদিনের মতো ঘুচেছে। তারপরে দেখো উভয় সংকট, এটা তোমরা বিভিন্ন এক্সামে দেখবে। অর্থাৎ দুই দিকেই বিপদ। বড়বাবুর কথা শুনলে ছোটবাবু করেন মুখ ভার, আবার ছোটবাবুর মন রাখলে বড়বাবু জ্বলেন তেলে বেগুনে। কাকে রেখে কাকে ফেলি, আমার হয়েছে উভয় সংকট। মানে কারো দিকে যাওয়া যাচ্ছে না। একা 100, এটা তোমরা সকলে জানো, অপ্রতিহত ক্ষমতাশালী। অর্থাৎ রোজ বাড়িতে কি আর ভোজ বাড়িতে কি, নপিসীমা একা 100, খবরদারির জন্য আর কারো প্রয়োজন হয় না। ওজন বুঝে চলা, এটার অর্থ হচ্ছে শক্তি অনুসারে চলা। অর্থাৎ উদাহরণটা দেখো,
অপরের দেখে দিল দরিয়া হলে চলবে না, নিজের ওজন বুঝে চলতে হবে। যে অন্য লোকের বিভিন্ন টাকা রোজগার করছে, এবার আমি করছি না, সেটা দেখলে হবে না বন্ধুরা। নিজের সে সে রোজগার করছে, সে গাড়ি তাড়ি নিচ্ছে, সেটা দেখে এমনই বসে নন্তন নিয়ে সেটা চলবে না। নিজের কি করতে হবে, ওজন বুঝে চলতে হবে, অর্থাৎ শক্তি অনুসারে চলতে হবে। তারপরে দেখো মামা বাড়ির আবদার, অর্থাৎ অযৌক্তিক দাবি পণ প্রথা তোমরা সকলে জানো। শ্রম না করে পারিশ্রমিক চাইছো, কি মামা বাড়ির আবদার? অর্থাৎ এখানে মানে অযৌক্তিক দাবি, যেটার কোনো যুক্তি থাকে না, এমন এমন দাবি করছে। তারপরে দেখো কড়াই গন্ডায়, অর্থাৎ পুরোপুরি। তাহলে কড়াই গন্ডায় এটার যে অর্থ সেটা হচ্ছে পুরোপুরি। যেমন মহাজন সুদ ও আসলের টাকা কড়াই গন্ডায় বুঝে নিয়ে তবে আমাকে নিষ্কৃত দিল। কেউ কেটা, এটার যে অর্থ সেটা হচ্ছে গণ্যমান্য। উদাহরণটা দেখো, সবাই অনেকে এসেছিলেন, দেখা যায়নি কেউ কেটা, অর্থাৎ গণ্যমান্যদের কিন্তু দেখা যায়নি। কেচো গন্ডুস, নতুন করে শুরু করা, এটা খুবই ইম্পর্ট্যান্ট বন্ধুরা। অর্থাৎ ক্লাসে পড়তে গিয়ে ছেলেবেলার পঠিত বিষয়গুলো আবার কেচে গন্ডুস করতে হচ্ছে, অর্থাৎ নতুন করে পড়তে হচ্ছে। গদায় গদায় লস্করি চাল, তো এটার যে অর্থ সেটা হচ্ছে অতি মন্দর গতি, কচ্ছপের মতো। হ্যাঁ, উদাহরণটা দেখো, অমন গদায় লস্করি চালে হাঁটলে গাড়ি ধরতে পারবে না। ঘোড়ার ডিম, অলিক বস্তু, সবার ভাগ্যে কিছু কিছু জুটলে আমার কপাল মিলল আস্ত এক ঘোড়ার ডিম, মানে অলিক বস্তু, বুঝতে পারছো। চাঁদের হাট, আনন্দ মুখর সংসার, অর্থাৎ রাম লক্ষ্মণ ও সীতার বনবাসে যাওয়ার অধ্যায় চাঁদের হাট গেল ভেঙে। চোখে চোখে রাখা, সতর্ক, এটার অর্থ হচ্ছে সতর্ক দৃষ্টি রাখা, অর্থাৎ ছেলেটাকে চোখে চোখে রাখো, এটা তোমরা বুঝতেই পারছো। ওর হাত টান স্বভাব আছে। চুনোপটি, অর্থাৎ নগণ্য ব্যক্তি, আমাদের মতো চুনোপটিদের কথা কে বা মনে রাখে। তারপরে দেখো ছেলের হাতের মোয়া, অর্থাৎ এর যে অর্থটা সেটা হচ্ছে সহজে পাওয়া জিনিস। মান সম্মান কি ছেলের হাতের মোয়া যে ইচ্ছে করলে পাওয়া যায়। তো মান সম্মান বন্ধুরা অনেক একটা ব্যাপার আছে, এটা আমরা সকলে যদি মান সম্মানকে কিন্তু আবার 5 সেকেন্ডের বেশি টাইম নিয়ে এরা ভেঙে ফেলতে, কিন্তু ওই যে মান সম্মানটা গড়তে আপনার আজীবন কিন্তু কষ্ট করতে হয়। যোগা খিচুড়ি, দৃশ্য মিশ্রণ, অর্থাৎ বাংলা হিন্দি ইংরেজি সাধু ও চলিত সব কিছু মিশিয়ে এক বৈচিত্র্য যোগা খিচুড়ি ভাষায় এক দীর্ঘ বক্তৃতা দিলেন। তো এরকমভাবে এটা যোগা খিচুড়ি হয়ে গেল। জলের আলপনা, সেটার যে অর্থটা সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। তোমরা জানো, দেখো বিভিন্ন যে বাগধারার অর্থটা অনেকটা কিন্তু মিল আপনারা পেয়ে যাবেন যদি ভালো করে ভাবে। তো যে এখানে জলের আলপনা, এবার যদি আমরা মনে রাখার টেকনিক দেখি, দেখো জলের আলপনা আমার বেশিক্ষণ কিন্তু থাকে না, থাকে আপনারাই বলো, তাহলে সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। তো তোমার মতে আত্মভোলা লোককে কোনো কিছু স্মরণ করানো জলের আলপনা তোলা। টুটুম্বর, এখানে কানায় কানায় পূর্ণ, টুটুম্বর হচ্ছে কানায় কানায় পূর্ণ। দেখি তো বলে না টই টম্বর হয়ে রয়েছে জলের উপরে। তাহলে বর্ষার জলে নদী নালা পুকুর পুষ্করিণী টুটুম্বর হয়েছে। তারপরে দেখো টনক নড়া, জ্ঞানোদয় হওয়া, অর্থাৎ পরীক্ষায় ফেল করে আকাশ কুমারের টনক নড়েছে। তারপরে ছোটো জগন্নাথ, অর্থাৎ নিষ্কর্মা হয়ে বসে থাকে, যেমন ঠুটো জগন্নাথ, ঠুটো, তার এটার অর্থটা হচ্ছে কি নিষ্কর্ম হয়ে বসে থাকা। ছোটো জগন্নাথ হয়ে বসে থাকলে পেট চলবে না, কাজে হাত লাগাতে হবে। হ্যাঁ, ঠোঁট কাটা, অর্থাৎ অস্পষ্ট কথা বলা, ঠোঁট কাটা লোকেরা কোনো কথা বলতে ভয় পায় না। ডুমুরের ফুল, দুর্দান্ত দৃশ্য, অর্থাৎ এই ডুমুরের ফুলের যে অর্থটা সেটা হচ্ছে দুর্দান্ত দৃশ্য নয়, দুর্লভ দৃশ্য। তাহলে এই ডুমুরের ফুল যদি বলি তখন কী হবে, এর অর্থটা দুর্লভ দৃশ্য। অর্থাৎ উদাহরণটা দেখো, তুমি যে আজকাল ডুমুরের ফুল হয়েছ, বছর অন্তে তোমার টিকিটই দেখা যায় না। নাকের বায়া, এটা নিষ্কর্মা সঙ্গী, অর্থাৎ গিরিশবাবু পরিশ্রম করলে কি হবে, তার ঢাকের বায়া মহেশ খায় দায় আর নাক ডাকিয়ে ঘুমায়। তাসের ঘর, এটা তোমরা তাসের ঘর কোনোদিনও বেশি দিন টেকবে না, সেই জলের আলপনার মতনই হচ্ছে, ক্ষণস্থায়ী। তাহলে এটা অসাধু উপায়ে অর্জিত তার বিশাল সম্পদ একদিন তাসের ঘরের মতো ভেঙে বিনষ্ট হলো। তীর্থের কাক, অর্থাৎ প্রত্যাশী ব্যক্তি, অর্থাৎ
ভিখারিটি দরজায় সকাল থেকে তীর্থের কাকের মতো বসে আছে প্রত্যাশী ব্যক্তি। দুমুখো সাপ, যার কাছে যেমন তার কাছে তেমন, অর্থাৎ মাধব আমার কাছে তোমার নিন্দা করে, তোমার কাছে আমার নিন্দা করে। এই দুই মুখো সাপ থেকে সাবধান না থাকলে পরে তোমার আমার বন্ধু বিচ্ছেদ ঘটবে। দু নৌকে পা, অর্থাৎ দুদিক রক্ষা। পাপ পুণ্যের দুই নৌকে পা দিয়ে কে চলতে পারে না। চক্ষুশূল, অর্থাৎ চোখের বালি বিরক্তি ভাজন ব্যক্তি, অর্থাৎ আমি যেন বিমাতার চক্ষুশূল উঠতে বসতে তিরস্কার করেন। পাকা ধানে মই, অর্থাৎ স্বার্থে আঘাত আনা। তোমার পাকা ধানে কি মই দিয়েছে যে আমার ছেলেটার পরীক্ষা পশু করলে? চোখে সর্ষে ফুল দেখা, অর্থাৎ বিমূঢ় হওয়া। প্রশ্নপত্রে একটাও জানা অঙ্ক না দেখে চোখ সর্ষে ফুল দেখতে লাগলাম। বালির বাঁধ, নির্ভর করা যায় না। বালির বাঁধ কখন ভেঙে যাবে কি নির্ভর করতে পারবে? তাহলে বড়োর প্রীতি বালির বাঁধ, ক্ষণে হাত দড়ি ক্ষণেকে চান। বুকের পাটা, সাহস। হেডমাস্টার মছে মুখের উপর কথা বলে, ছেলেটার বুকের পাটা তো কম নয়। মান্ধাতার আমল, এটার অর্থ হচ্ছে অতি প্রাচীন। মান্ধাতার আমলে একখানা ছোড়া খোড়া দলিল আদালতে পেশ করে প্রমাণ করতে চাইলে জমির প্রকৃত মালিক সে। বাপের বেটা, পিতার উপযুক্ত পুত্র। ঈশ্বর বললে এদের ভিতর কে বাপের বেটা আছে, লকড়ি ধরুক। গোড়ায় গলদ, অর্থাৎ মূলেই ত্রুটি। তো ছেলেটাকে অতিরিক্ত স্নেহ দিয়ে গোড়ায় গলদ করেছ। এখন শাসন তাড়ন করে কোনো ফল হবে না। মাটির মানুষ, নিরহ প্রকৃতির মানুষ। নিরঞ্জনবাবু মাটির মানুষ, 7-5 কোনো কিছুতে থাকে না। মিছরির ছুরি, শুনতে মধুর হলেও বেদনাদায়ক। কথা তো নয় যেমন মিছরির ছুরি, শুনতে ভালো কিন্তু বুকের মাঝে কেটে কেটে বসে। রাঘব বয়াল, সর্বগ্রাসী লোক। অফিসের কর্তাবাবুরা একটি রাঘব বয়াল। তাদের বাঁ হাতে মোটা অঙ্কের কিছু দিতে না পারলে চাকরি অসম্ভব। মুখের কথা, সহজ কাজ। মা হওয়া কি মুখের কথা? প্রসব করলে হয় না মাতা। তারপরে দেখো, রফা নিষ্পত্তি, মীমাংসা। বোসবাবু আর রায়বাবুদের দীর্ঘ বিবাদের সুষ্ঠু রফা নিষ্পত্তি করলেন পঞ্চায়েত প্রধান। তাহলে এই যে রফা নিষ্পত্তিটা হচ্ছে, এর অর্থ হচ্ছে মীমাংসা। নয়নের মণি, এটার অর্থ হচ্ছে অত্যন্ত আদরের বস্তু। ছোট মেয়েটি পুলকবাবুর নয়নের মণি। হজবরল, এটা বিশৃঙ্খলা। সব কিছুতে হজবরল করে রাখাই ছেলেটার স্বভাব, কিছুই গুছিয়ে করতে পারে না। হাতের পাঁচ, শেষ ভরসা। তো বিষয় সম্পত্তির গেলেও অফিসের চাকরিটা আমার হাতের পাঁচ হয়ে থাকবে, অর্থাৎ শেষ ভরসা হয়ে থাকবে। তো আজকে এখানে পর্যন্ত। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, এই পিডিএফটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। তোমরা টেলিগ্রামে চলে যাও, জয়েন হয়ে যাও টেলিগ্রামে, তোমরা সেখানে পেয়ে যাবে।